নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। 2025 সালে কুম্ভ রাশির ভাগ্যে ঠিক কী লেখা আছে? যদিও এখনও বেশ কিছুটা সময় দেরি রয়েছে 2025 সাল আসতে, তবুও এই ভিডিওর মাধ্যমে একটা পূর্বাভাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে 2025 সালটা আসলে কেমন যাবে আপনাদের। কারণ 2024 সালটা আপনারা অনেকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। সাড়ে সাতির মেন ফেজ আপনাদের চলছে বা সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে আপনাদের চলছে, যেটা সাড়ে সাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায় বা ফেজ। যদিও প্রত্যেকবার একই কথাই বলি যে নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করে কিন্তু এই সাড়ে সাতি ঢাইয়া এই সমস্ত শনির যে বিষয়গুলো রয়েছে সে তারা ফল দেয়। এবং অবশ্যই আপনারা এতদিন জানেনই যে জন্মছকের মধ্যে যদি আপনার শনি ভালো অবস্থায় থাকে তাহলে সাড়ে সাতি বা ঢাইয়া আপনার উন্নতির কারক হতে পারে। আবার জন্মছকের মধ্যে যদি শনি মহারাজ পীড়িত থাকেন, দুস্থানগত থাকেন বা নিচস্থ থাকেন, সেক্ষেত্রে কিন্তু চরম দুঃসময় আপনার নেমে আসতে পারে এই সাড়ে সাতি বা ঢাইয়াতে। যাই হোক, আপনারা যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা মানুষরা রয়েছেন তাদের সঙ্গেও এই ভিডিওটি ম্যাচ করবে। তো কুম্ভ রাশির মানুষদের অবশ্যই একটা সাড়ে সাতির মেন ফেজ চলছে এবং 2 বছর ধরে আপনারা অলরেডি মেন ফেজের মধ্যে আছেন এবং কাটাচ্ছেন। এবং আপনারা যে কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কতটা প্রবলেমে আছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনাদের অনেকেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে জীবনের মধ্যে বাধা আসছে, আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছেন, পারিবারিক অশান্তি, প্রেমের ক্ষেত্রেও হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, বিবাহের ক্ষেত্রেও হয়তো ছেদ পড়েছে বা বিবাহিত জীবনে চরম অশান্তি। এই সমস্ত বিষয় নিয়ে প্রচণ্ড জেরবার অবস্থায় আছেন এবং সর্বোপরি নিজের শরীর বা মন মানসিকতা প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয় নিয়ে টেনশনের মধ্যে আপনারা রয়েছেন এবং আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে যেন টেনশনের শেষই হচ্ছে না, এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা বর্তমানে যাচ্ছেন। 2025 সালটা ঠিক কী রকম কাটবে? 2025 সালেও কি এই রকম ধরনেরই যাবে, নাকি আরও বেটার কিছু হতে পারে? অবশ্যই আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটিকে লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন। যাই হোক, আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে আসব। আমরা সাধারণত এই যে রাশিফল, দীর্ঘকালীন রাশিফল নিয়ে আলোচনা করি, সেই রাশিফলগুলো কিন্তু মেনলি 4টি গ্রহকে কেন্দ্র করে আলোচনা করি: বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কারণ এই 4টি প্ল্যানেট এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করেন। যেমন দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় 1 বছর ধরে অবস্থান করেন, শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় 2.5 বছর অবস্থান করেন এবং রাহু ও কেতু তারাও কিন্তু এক একটি ভাবের মধ্যে প্রায় 1.5 বছর করে অবস্থান করেন। ফলস্বরূপ এরা যদি আপনার জন্মছক অনুযায়ী শুভ ফলদাতা হয়ে থাকে তাহলে শুভ ফল দীর্ঘদিন ধরে আপনি পাবেন, অশুভ ফলদাতা হলে দীর্ঘদিন ধরে এই সমস্ত গ্রহের অশুভ ফল কিন্তু আপনি পেতে থাকবেন। এবং এই 4টি গ্রহেরই 2025 সালে ট্রানজিট হচ্ছে এক ভাব থেকে আরেক ভাবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে। শুধু কুম্ভ রাশি বলে নয়, প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে 2025 সালে এই 4টি গ্রহের ট্রানজিট বা গোচর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কুম্ভ রাশি সাপেক্ষে এই ট্রানজিট কোন কোন ভাবের মধ্যে হচ্ছে। 29শে মার্চ শনি মহারাজ আপনাদের যে রাশির মধ্যে রয়েছেন সেখান থেকে ট্রানজিট করবেন আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে। এবং আপনাদের 4th হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তিনি কিন্তু 15ই মে ট্রানজিট করবে আপনাদের 5th হাউসে অর্থাৎ মিথুন রাশিতে। আপনাদের 2nd হাউসের মধ্যে বর্তমানে রাহু অবস্থান করছেন এবং এই রাহুদেবের ট্রানজিট হবে 18ই মে আপনাদের রাশির মধ্যে। একই সঙ্গে কেতুর ট্রানজিট হবে আপনাদের রাশির 7ম ভাবের মধ্যে, যিনি বর্তমানে 8ম ভাবের মধ্যে রয়েছেন। এবং এই রাশির যে এই যে গ্রহদের পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কুম্ভ রাশিদের জীবনে যে সমস্যা চলছে, যে ফেজ চলছে, মেন ফেজ, সেই মেন ফেজের কি পরিবর্তন হবে? অবশ্যই হবে। আপনারা
সাড়ে মধ্যে দিয়ে যাচ্ছেন এবং বর্তমানে আপনারা সাড়ে মেন ফেজ বা দ্বিতীয় পর্যায়ের মধ্যে রয়েছেন। এবং 29শে মার্চ 2025 সালে শনি মহারাজ মিথুন রাশিতে গোচর করবেন এবং এই গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের মেন ফেজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে বা সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং আপনারা শনির সাড়ে লাস্ট ফেজে পৌঁছে যাচ্ছেন। এবং এই লাস্ট ফেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই লাস্ট ফেজ আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন অবশ্যই ডেকে আনতে পারে। আমরা দেখে নেব কী কী পরিবর্তন আসতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই। দ্বিতীয় ভাবের মধ্যে 29শে মার্চ শনি ট্রানজিট করার সঙ্গে সঙ্গে আপনাদের মনের মধ্যে যে প্রচণ্ড টেনশন চলছিল, যে সমস্ত সমস্যাগুলো চলছিল, আমি এটা কখনোই বলবো না যে সব সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ অবশ্যই একটা মানুষ 29শে মার্চ 2025-এ শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ মীন রাশিতে যখনই ট্রানজিট করবে তারপরেই কিন্তু আপনারা অনেকটা মন মানসিকতার দিক থেকে হালকা হবেন, সেটা তো বললামই। এবং একই সঙ্গে আপনারা যারা বিভিন্ন রকম রোগে ভুগছেন সেই রোগ থেকে কিন্তু অনেকটা আস্তে আস্তে মুক্তির দিকে যাবেন। এবং এই মুক্তি বা আরোগ্য লাভ আপনারা কবে করতে পারবেন? যখন দেবগুরু বৃহস্পতি 4th হাউস থেকে 5th হাউসে আপনাদের ট্রানজিট করবে, 15ই মে 2025 সালে মিথুন রাশিতে ট্রানজিট করবে, ঠিক তখনই কিন্তু তার একটি দৃষ্টি আপনারা আপনাদের রাশিতে দেখতে পাবেন। এবং আপনাদের রাশিতে এই দৃষ্টি পড়ার ফলে আপনারা কিন্তু বিভিন্ন রকম রোগবালাইয়ের সমস্যায় যেটা নিয়ে ভুগছেন সেখান থেকে একটা রিকভারি পাওয়ার জায়গা পাবেন। এবং ভালো কোনো ডাক্তার, ভালো কোনো হসপিটাল বা ভালো কোনো যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু রোগ সংক্রান্ত জায়গা থেকে অনেকটা রিকভারি পাবেন, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের মনের মধ্যে একটা এনার্জি, একটা কর্মক্ষমতা এবং আলাদাই একটা সহ্য ক্ষমতা বা একটা কর্ম করার এনার্জি, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের পর অর্থাৎ 15ই মে পর থেকে। এবং আমরা যদি খেয়াল করি 18ই মে আপনাদের রাশির মধ্যে রাহুদেবের ট্রানজিট হচ্ছে এবং এই রাহুদেবের ট্রানজিট রাশির মধ্যে হওয়ার পর আপনাদের কিন্তু মাথা গরমের একটা টেন্ডেন্সি চলে আসতে পারে এবং মাথার মধ্যে কিছু উল্টোপাল্টা ভুলভাল বুদ্ধির ফলে আপনাদের কিন্তু কোনো সমস্যা আসতে পারে। যদিও খুব একটা প্রবলেম হবে না, কারণ পঞ্চম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং বসে রয়েছেন, কিন্তু তবুও আপনাদের জন্মছকের মধ্যে যদি রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে তাহলে কিন্তু এই রাহু অনেকটা উল্টোপাল্টা ভুলভাল জায়গায় বুদ্ধি খাটিয়ে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই অবশ্যই রাহু ট্রানজিট হওয়ার পর অর্থাৎ 18ই মের পর থেকে অনেকটা ভাবনা চিন্তা করে আপনারা যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, তাহলে সমস্যা অনেকটা কম হবে আপনাদের, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে সপ্তমভাবে 18ই মের পর আপনাদের কেতুর ট্রানজিট হচ্ছে এবং সপ্তমভাবে কেতুর এই ট্রানজিট আপনাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আনতে পারে, বিজনেসের জায়গায় কোনো প্রবলেম নিয়ে আসতে পারে এবং দেখা যাবে যে বিজনেসের জায়গায় কেউ আপনার সঙ্গে কোনো শত্রুতা করছে, কোনো তুকতাক করে ব্ল্যাক ম্যাজিক করে আপনার চলন্ত বিজনেসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন রকমভাবে আপনাকে দমন করার চেষ্টা করছে। আপনি হয়তো ভীষণ ভালো রকমভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই জায়গায় কেউ না কেউ আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করে আপনাকে নষ্ট করার চেষ্টা করছে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রবলেম দেখা যাবে। আপনার যিনি বিবাহিত পার্টনার রয়েছেন অর্থাৎ স্বামী বা স্ত্রী, তার সঙ্গে কিন্তু মনোমালিন্য, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এবং হঠাৎ করেই দেখবেন আপনার স্বামী বা স্ত্রী আপনাকে অত্যন্ত বেশি পরিমাণে সন্দেহ করছে। আপনি হয়তো কিছু করছেন না, কিন্তু তার মধ্যে একটা সন্দেহ প্রবণতা আপনি এই সময় খেয়াল করবেন। এবং যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের ক্ষেত্রে অবশ্যই নতুন করে বিবাহ করার যোগ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বাধা অবশ্যই আসবে। এবং যদি আপনার জন্মছকের মধ্যে বিবাহিত জায়গা বা সপ্তম ভাবটা খুব পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহিত জায়গা বা বিয়ে করার ক্ষেত্রে কিন্তু বাধা চলে আসতে পারে। তাই অবশ্যই সেই দিকে আপনাদের ধ্যান দেওয়া উচিত। একই সঙ্গে বলবো এই সময় 15ই মের পর থেকে আপনাদের অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা যদি সন্তান যারা প্ল্যান করছেন সন্তান নেওয়ার জন্য, তারা সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন। একই সঙ্গে আপনাদের কোনো ভালো বুদ্ধির ফলে আপনারা কোনো লাভ পেতে পারেন। আপনাদের যাদের সন্তান রয়েছেন সর্বোপরি সেই সন্তানদের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি হতে আমরা দেখতে পাবো এবং আপনাদের যারা সন্তান রয়েছেন তাদের বিদেশে যাওয়ার একটা যোগ কিন্তু ক্রিয়েট হবে। যারা চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য, তারা কিন্তু তাদের বেটার পারফরমেন্সের জন্য বিদেশে যাওয়ার একটা চান্স পাবে। অবশ্যই এই সময় 2025 সালে চান্স আসছে
এবং একই সঙ্গে আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা চাইছেন বিদেশে যাওয়ার জন্য, বিদেশে কোনো কাজকর্ম করার জন্য, আপনাদের জন্য কিন্তু সুখবর, আপনাদের সেই যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই 2025 সালে কিন্তু বিদেশ যাওয়ার মতো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে সবসময়, যে 7.5 কিন্তু এখনও আপনাদের শেষ হয়নি। অর্থাৎ 7.5 যে প্রভাব, সেই 7.5 প্রভাব কিন্তু অবশ্যই থাকছে। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা কম হবে, এটা বলতে পারি। কিন্তু যদি যাদের জন্মছকের মধ্যে শনি অত্যন্তভাবে পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেমন সিচুয়েশন চলছিল তার থেকে খারাপ হতে পারে, ভালো নাও হতে পারে। কিন্তু মোটামুটি যাদের শনি মহারাজ একটু ফেভারে আছে, বা যারা বিভিন্ন প্রতিবিধান করে শনি মহারাজের ফেভারে আসছেন বা আসার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালটা আগের থেকে অনেকটা উন্নত যাবে, সেটা বলা যেতেই পারে। একই সঙ্গে দেখবো যে শনি মহারাজের এই যে দ্বিতীয় অবস্থান, এই দ্বিতীয় অবস্থানের ফলে আপনাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা মনোমালিন্য, কিছুটা বাকবিতণ্ডা হতে পারে। এবং আপনি কোথাও না কোথাও মে মাসের 18 তারিখের পর মাথা গরম হয়ে গেলে বেশ কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন, যেটার কারণে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্কে সমস্যা হতে পারে, আপনাকে তারা ভুল বুঝতে পারে। এবং ভুলভাল কথা বলতে আপনারা হয়তো স্পষ্ট কথাই বলে দেবেন, স্পষ্ট কথা স্পষ্টভাবে যেরকম হয় সেই রকম বলার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা যাবে। এবং আমরা প্রত্যেকে জানি যে অপ্রিয় সত্য কথা বা স্পষ্ট কথা কোনো মানুষই শুনতে পছন্দ করেন না। এবং ঠিক একই কারণে কিন্তু আপনাদের সঙ্গে, আপনাদের যারা রিলেটিভসরা রয়েছে, আত্মীয় স্বজনরা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মতবিরোধ বা মতানৈক্য দেখা দেবে। এবং একই সঙ্গে একটা জিনিস না বললেই নয়, যে আর্থিক দিকে আপনাদের চেষ্টাটা অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থাৎ যে করে হোক আমাকে অর্থ উপার্জন করতেই হবে, আমাকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতেই হবে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনাদের অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে। এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ভালো বন্ডিং আপনি কিন্তু আপনার দিক থেকে করার চেষ্টা করবেন, আপনি সবাইকে নিয়ে ভালোবেসে চলার চেষ্টা করবেন। কিন্তু কোথাও না কোথাও আপনার মাথা গরম হয়ে গেলে উল্টোপাল্টা কথাবার্তার জন্য সেই সম্পর্কটা বিগড়ে যেতে পারে। তাই অবশ্যই মাথা গরম করে উল্টোপাল্টা কথা বলার আগে একটু সাবধানে থাকতে হবে আপনাদের। একই সঙ্গে আপনার ফ্যামিলির লোকজনের সঙ্গে কিন্তু এই সময় একটু বন্ডিং প্রবলেম হতে পারে। কোথাও না কোথাও আপনি হয়তো ভালোভাবে তাদেরকে বোঝাচ্ছেন, ভালো কথাই বলছেন, কিন্তু তারা আপনার কথার গুরুত্ব দিচ্ছে না, তারা আপনাকে ঠিকমতো বুঝতে চাইছে না। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। কারণ আমরা দেখবো যে সেকেন্ড হাউস থেকে শনি কিন্তু 4th হাউসে আপনাদের দৃষ্টি দিচ্ছে। তাই অবশ্যই সেই দিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। একই সঙ্গে বলবো, আপনাদের যারা মা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু 2025 মার্চ মাসের পর থেকে একটু খারাপ হতে পারে, তাই সেই দিকে কিন্তু অনেকটা নজর আপনাদের দেওয়া উচিত। এবং সর্বোপরি যেটা না বললেই নয়, যে একাদশ ভাবের মধ্যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের দৃষ্টি থাকবে, যার ফলে আপনাদের সফলতার রেট অন্যান্য বছরের থেকে কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে। এবং আমাকে সফল হতেই হবে এই ধরনের একটা মেন্টাল প্রিপারেশন, বা আমাকে সফল হতেই হবে এই ধরনের একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখা যাবে। এবং আগের থেকে অনেকটা 2025 আপনাদের টেনশন কমতে দেখা যাবে। অর্থাৎ যদি ওভারঅল দেখা যায় 2025 সালটা কিন্তু আপনারা বিগত যে 7.5 মধ্যে রয়েছেন, 7.5 মধ্যে দিন কাটিয়েছেন, তার থেকে অনেকটা বেটার যাবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। যাই হোক, সংক্ষেপে আপনাদেরকে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। তবে একটা জিনিস অবশ্যই বারবার প্রত্যেকবারই বলি, সেটা মাথায় রাখতে হবে, নিজস্ব ব্যক্তিগত জন্মছক কিন্তু অবশ্যই বিচার্য, এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে। এবং সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনার জীবনে প্রচণ্ড সমস্যার মধ্যে আপনি রয়েছেন, তাহলে অবশ্যই আপনি আপনার পরিচিত কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, এবং তার কাছে আপনার ছক বিশ্লেষণ করিয়ে কোন পথে এগোলে আপনি বেটার থাকবেন বা বেটার দিকে যেতে পারবেন, অবশ্যই তার কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, আবারও অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আমি 2025 সাল সম্পর্কে কুম্ভ রাশির কীরকম যাবে না যাবে প্রত্যেকটি গ্রহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এখানেই বিদায় নিলাম। অন্য ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।